মিশরের পিরামিডগুলি কিভাবে তৈরি হয়েছিল সে সম্পর্কে আমরা কতটুকুই বা জানি। আসলে আমরা এই প্রাচীন স্থাপত্যের আকর্ষণীয় ইতিহাস এবং কিভাবে এগুলির নির্মাণ হয়েছিল তা জানার ইচ্ছা হলে আমাদের যাত্রা শুরু করতে হয় 4500 বছর আগে, যখন ফারাওরা মিশর শাসন করছিল। এই শক্তিশালী নেতারা তাদের চিরস্থায়ী বিশ্রাম নিশ্চিত করার জন্য বিশাল সমাধি নির্মাণ করতে চেয়েছিলেন এবং এইভাবেই পিরামিড নির্মাণের কাজ শুরু হয়। পিরামিডগুলি বিশাল চুনাপাথর ব্লক ব্যবহার করে নির্মাণ করা হয়েছিল। এই প্রতিটি চুনাপাথরের ওজন প্রায় কয়েক টন। পিরামিড নির্মাণের প্রথম ধাপ ছিল এই পাথরগুলিকে একত্রিত করা। এর পরের কাজ দক্ষ কর্মীরা সাবধানে পাথর কেটে আকৃতি দেওয়া, যাতে পাথরগুলো একসাথে পুরোপুরি ফিট হয়ে থাকতে পারবে। এরপরে ব্লকগুলিকে স্লেজ বা র্যাম্প ব্যবহার করে নির্মাণস্থলে স্থানান্তরিত করা। তখনকার দিনে এটি জনশক্তির অবিশ্বাস্য কীর্তি ছিল। দক্ষ কারিগর এবং শ্রমিক সহ হাজার হাজার শ্রমিক এই বিশাল পাথরগুলিকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করত। পিরামিডগুলি স্তরে স্তরে তৈরি করা হয়েছিল, যার প্রতিটি স্তর নিচের একটি থেকে সামান্য ছোট ছিল। এই আইকনিক ত্রিভুজাকার তৈরি করার জন্য এটি আদর্শ। পাথরগুলি সাবধানে স্ট্যাক করা হয়েছিল স্থিতিশীলতা এবং শক্তি নিশ্চিত করতে। পিরামিড নির্মাণের সবচেয়ে উল্লেখযোগ্য দিকগুলোর মধ্যে একটি দিক হল সূক্ষ্মতা, যার সাথে সাথে ব্লকগুলি সারিবদ্ধ ছিল। পিরামিডগুলি বিশাল আকার সত্ত্বেও অবিশ্বাস্যভাবে সবকিছু ঠিকই ছিল। সামান্য কিছু গ্যাপ এগুলিতে দেখা যায়। আমরা আজ পিরামিড দেখে অবাক হওয়ার সাথে সাথে প্রাচীন মিশরীয়দের অবিশ্বাস্য দক্ষতা এবং উৎসর্গের কথা মনে রাখা গুরুত্বপূর্ণ। যারা এগুলি তৈরি করেছিলেন, এই কাঠামোগুলি তাদের ইঞ্জিনিয়ারিং দক্ষতার প্রমাণ হিসাবে এখনও দাঁড়িয়ে আছে এবং তাদের সমৃদ্ধ ইতিহাসের মিশরের পিরামিড তৈরির মাধ্যমে এই যাত্রায় আমাদের সাথে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ। সারা বিশ্ব থেকে আরও আকর্ষণীয় গল্পের জন্য আমাদের সাথে থাকুন।